কেননা যে জাতি সামান্য ভাষার জন্য রক্ত দিতে পারে, যে জাতি লক্ষ লক্ষ শহীদের আত্মার বিনিময়ে বাংলার স্বাধীনতা অর্জন করতে পারে, আর সেই জাতি ক্ষুদ্রতম একটি গোষ্ঠী যারা এই বাংলাদেশের মানুষের ভাগ্যকে নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের প্রতিহত আমরা করতে পারবো না কেন? ইনশাআল্লাহ দেয়ার ইজ নাথিং ইম্পসিবল ফর ম্যান। মানুষের অসাধ্য কিছু নাই। আমরা চেষ্টা করলে সেই যারা আমাদের খাদ্যপণ্যে ভেজাল মিশ্রিত করছে, শিশু খাদ্য সহ আমাদের খাদ্যপণ্যে ভেজাল মিশ্রিত করে আমাদেরকে মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে। আজকে দেখলে পত্রিকা খুললে, ইউটিউব বা যেগুলো সংবাদ, যেগুলো অনলাইনে দেখবেন আপনি, ঘরে ঘরে ক্যান্সার রোগী, এগুলোর উৎপাত হয়েছে কোথায় থেকে? এই খাদ্যের ভেজাল থেকে। আমরা দিন দিন এত নিচে নেমে যাচ্ছি যা কল্পনাও করা যাচ্ছে না। তাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে এখন এই উদ্যোগ গ্রহণ করা উচিত, যাতে এই 16 কোটি মানুষের অধিকার রক্ষার্থে একটা ভোক্ত অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এটা আমাদের নয়, 16 কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করতে হলে আপনাকে অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এবং আমরা প্রতিটি এলাকায় আমরা স্যারের যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা থেকে আমরা যার যেখানে যে অবস্থান আছে, যার যা কিছু আছে, তাই নিয়ে আমরা প্রস্তুত থাকবো। ইনশাআল্লাহ তাদের শত্রুর মোকাবিলা করবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। আবারও দেখা হবে।